এসো মিলে সকলে, এসো মিলে সকলে, করি রক্তকে দান। আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি, আমরা বস্ত্র বিতরণ করেছি। তারই পাশাপাশি আমরা দেখেছি অনেক মানুষ অসুস্থ হলে আমাদের সোসাইটির সমস্ত সদস্য যদি জানতে পারে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হয়। আমার বলার একটাই যে উৎসাহ, যে এই এলাকার যে শুভবুদ্ধি সম্পন্ন যে সমস্ত ক্লাব বা প্রতিষ্ঠান, তারা যে সমাজের যে একটা সুচিন্তিত বা সমাজটা যে পিছিয়ে পড়া যে সমাজ, সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা যে একটা মহৎ যে কাজ করছে, সেই মহৎ কাজের জন্য আমি আমার পক্ষ থেকে এবং অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ। আজকের যে রয়্যাল স্টার সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা প্রথম কথা প্রশংসনীয় এবং ব্যতিক্রমী। কোনো রাজনৈতিক রং ছাড়াই তারা যে উদ্যোগ নিয়েছে, মানুষের পাশে থেকে মানুষের উপকার করবে এই অঙ্গীকার, তারা এগিয়ে যাক, তাদের স্বপ্ন আরও বড় হোক, তাদের স্বপ্ন আরও বিকশিত হোক, বাস্তবায়িত হোক, সমাজ স্বনির্ভর হোক এবং সুস্থ সমাজ গড়ে উঠুক, এই কামনা এদের কাছে। এদের আজকের যে এই পানিখালি যে সোসাইটি থেকে এরা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানটা করছে, তার মধ্যে আমাদের এই পানিখালি জনকল্যাণ এই রয়্যাল স্টার যে সোসাইটি যে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রথম নতুন যে এরা এই যে আজকের যে দেখছি, এটা খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশ আগামী দিন আরও সুন্দরভাবে গড়বে, তার জন্য আমরা ফুলগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং এদের পাশেও থাকব। এবং সেই সঙ্গে আরও বিভিন্ন এখানে যে স্বাস্থ্যকেন্দ্রর বিভিন্ন বা চক্ষু অপারেশন যারা খুব নিঃস্ব গরিব মানুষের এরা পাশে আছে, এদের পাশে আগামী দিন থাকবো। এটাই আমার হচ্ছে সব থেকে ভালো লাগলো। যে 3 বছর ধরে, বিগত 3 বছর ধরে যারা এই আর্থপীড়িতের সাহায্যে এবং স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিগত দিনে যেমন মানুষের সঙ্গে আছে, আজও আছে, এবং এরা কোনো রাজনৈতিক ছত্রছায়া না থেকে নিজ উদ্যোগে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ওদের পাশে আছি। আগামী দিনে আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে ওদের সঙ্গে থাকবো, সঙ্গে আছি। ওরা এগিয়ে যাক এই কামনা করি। কতটা খুশি আপনাদের যে গ্রামের ছেলেদেরকে? প্রচণ্ড হারে খুশি। আমি ওদের ধন্যবাদ জানাই, কারণ আজকের ওরা বুঝেছে যে মানুষের কল্যাণ সেবা আমাদের করতে হবে, আমাদের খুব দায়িত্ব। কারণ যে হারে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রোগের প্রকোপটা বাড়ছে। তারা ভেবেছে যে মানুষের পাশে থেকেই আমাদের এই সেবামূলক কাজ করতে হবে। আমরাও যারা এখানে আছি বা যারা আপনাদের সঙ্গে সহযোগিতা করছি, আমরা ওদের আশীর্বাদ করি। আমরা আরও ওদের সঙ্গে যতদিন বেঁচে থাকবো আপনাদের সহযোগিতা চাই। প্রথমেই ধন্যবাদ জানাবো পানিখালি রয়্যাল স্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মারুবুল্লাহ খান সহ এই সোসাইটির সঙ্গে যুক্ত সমস্ত সদস্যকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এই এলাকায় আমরা সবাই সাধুবাদ জানাই এবং আগামী দিনে আমরা এই কর্মসূচির পাশে আছি। আমরা দীর্ঘ 3 বছর ধরে আমরা এই অনুষ্ঠান করছি। তারই পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছে, আমার পাশে বসে আছে, ইনি যে বসে আছেন ইনি হচ্ছে সোসাইটির প্রেসিডেন্ট, আর ইনি বসে আছে এই সাইডে ইনি ক্যাশিয়ার, আর ইনি হচ্ছে সভাপতি। আরও অনেকে আমাদের এই ক্লাবের সমস্ত সদস্য যেমন আছেন, ওসিমুদ্দার থেকে শুরু করে আরও অনেকে যারা আছে, আমরা এই সমস্ত আমাদের টিম নিয়ে আরও আমাদের টিম অনেক আছে। আমরা সেই মতো তো আসতে পারি, সবাই যার কাজে ব্যস্ত এই রক্তদানের মধ্যে। তারপরেও এদের যে মানসিক চিন্তা, যে আমাকে নিয়ে এরা একটা বড় স্বপ্ন রেখেছে যে মানুষের মধ্যে একটা পরিষেবামূলক কাজ করব। তা দেখছি সত্যি কথা বলতে প্রথম থেকে এনাদের 3টি বছর যেভাবে আমার পাশে থেকে তাদের যে প্রতিফলন আমাকে দিয়ে দেখাচ্ছে, আমি তো তাদের কাছে গর্বিত করছি। আমি এটুকুই মনে করব যে তারা যেন এরকমভাবে পাশে থাকুক। শুধু এটা আমার পাশে থাকার জন্য নয়, আমি একটু এই বিষয়ে জানি বলে সেই কারণে আমার রাখা। প্রত্যেকটা মানুষের এদের চিন্তাভাবনা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপকার করার বেড়ানো, প্রত্যেকটা মানুষকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন, প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ সামাজিকভাবে চলতে পারে সেই পরিচালনা করা। তার মধ্যে আমরা দেখেছি আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি, আমরা বস্ত্র বিতরণ করেছি। তারই পাশাপাশি আমরা দেখেছি অনেক মানুষ অসুস্থ হলে আমাদের সোসাইটির সমস্ত সদস্য যদি জানতে পারে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হয়, উপস্থিত থেকে যাদের পরিষেবা কীভাবে দেওয়া যায় সেই পরিষেবার কাজ করে চলেছে। বিশেষ করে আমার যারা পাশে বসে আছে, আমি আমার সম্মান হয়তো থাকতে পারে, তা সত্ত্বেও আমি সকলকে নত মস্তিষ্কে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে তারা আমার পাশে থাকুক, থেকে তাদের যেই স্বপ্নটুকু তাদের আছে মানুষের পাশে থাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে পূর্ণ করতে পারি, এটুকুই সকলের কাছে অনুরোধ করব পাশে থেকে। কি নাম? আমার নাম মারুবুল্লাহ খান। এই
সোসাইটির পানিখালী রয়্যাল স্টার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মারুবুল। ক্যাশিয়ার হিসাবে আমার এটাই বক্তব্য থাকলো যে ইমানদারির সাথে যদি চলতে পারি সবাই একসঙ্গে আমরা থাকতে পারবো। নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল গাজী। বলছি আমাদের যত ওয়েলফেয়ার সোসাইটির যত ছেলেরা আছি আমরা একসঙ্গে থাকতে চাই, এলাকার সবাইকে নিয়ে একসঙ্গে কাজকর্মে থাকতে চাই, সবাইকে ভালোবেসে একসঙ্গে আমরা বেড়াতে চাই, যে ঝক্কিদ্বন্দ্ব না যেন হয় এই সোসাইটির মধ্যে। যত ছেলেরা আজ ভুল বোঝাবুঝির মধ্যে যদি কেউ কিছু রাগ বিচিস থাকে সেটা আমাদের মধ্যে সংশোধন করতে হবে। কেউ কারোর ওপর যে আক্রমণ করে বলবো সেই জিনিসটা না হয়, এই বলে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করলো। আজকাল লস্কর। আপনি আজকে রক্তদান শিবির হলো, এর আগে বলছেন যে বস্ত্র বিতরণ হবে, তারপরে কি চিন্তা ভাবনা? তারপরে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি পানিখালী রয়্যাল স্টার ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে আমরা মানুষের পাশে সাধারণভাবে যেরকম মানুষ চলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবার পাশে থাকতে চাই, এবং আরও দীর্ঘদিনে যাতে আরও বাড়তে আরও যত কিছু এনে দিতে পারি মানুষকে সেভাবে সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিন, এবং আমরা সেভাবে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে চলতে চাই। এই বলে আমার ধন্যবাদ। আমার নাম হচ্ছে হাসান লস্কর। আমার কথা হচ্ছে যেটা এই যে রক্তদান শিবির 3 বছর পর্যন্ত পড়েছে, এটা যেন ভালোভাবে চলে, যেন চিরজীবন থাকে। এই যে কমিটির ছেলেদের কাছে ক্লাবের যত সদস্য আছে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর যে বস্ত্র বিতরণ যেটা হওয়ার কথা আছে সেটা যেন ভালোভাবে সবাই মানুষ যেন পায়। আর আগামী দিনে এই যে রক্তদান ধরো 150 রানিং চলছে, আশা করি 300 পার হবে। তাই এটা পাশে যেন বস্ত্র বিতরণ যেন প্রত্যেকটা মানুষ যারা গরিব তারাই যেন পায়। প্রীতীয় শুভেচ্ছা। কারণ আপনারা দেখেছেন রক্তদানটা একটা মহৎ দান। আমরা ইতিপূর্বেই শুনেছি যে একজন ভাই তিনি কত সুন্দরভাবে রক্তদানটা কেমন ভাবে দান করবেন বা কিভাবে কি হবে একটা ছন্দের সহে খুব সুন্দর তার আবৃত্তিটা করেছেন। আমাদেরকে ভালো লেগেছে, প্রত্যেকেরই আশা করি ভালো লেগেছে। তা যাই হোক, আমরা এই যে রক্তদান, শুধু রক্তদান নয়, আমরা রক্ত যে দানের বিনিময় যে একটা অসহায় গরিব মেহনতি মুমূর্ষ রোগী সে যখন ফিরে পাবে একটা জীবন, তার সেই দোয়া প্রার্থনা আশীর্বাদ এইটুকুই তো অন্তত করবে যে একজন ভাই সে রাম হোক কিংবা সে রহিম হোক, তার সেই রক্তের বিনিময়ে আমি জীবনটা ফিরে পেয়েছি। অথচ সে হয় উপরওয়ালার কাছে, যে যার ধর্মীয় অনুষ্ঠান যাই করবে না কেন সেই জায়গায় কাছে অন্তত প্রার্থনা করবে যে আমি তার ওই রক্তের বিনিময়ে আমার জীবনটা ফিরে পেয়েছি, সেইটাই হবে ধন্য। আমরা টোটালি জানুয়ারি মাসটা মনে হচ্ছে আজকের এখানে কালকের সেখানে এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম, কিন্তু আরো জানুয়ারি মাস পার হয় ফেব্রুয়ারি মাসে আজকের আমরা 8 তারিখ, কালকের 9 তারিখ 10 তারিখে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু। ওই যেটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছুটা বিধি নিয়ম আছে এবং আমাদের মেন্টালি দিক থেকেও আমাদের এটা মানতে হয় যে সামনে সোমবারে 10 তারিখে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী বিশেষ করে 60,000 পরীক্ষার্থী দ্বারা বেড়েছে গতবারের তুলনায়। আমাদের সেদিকটাও লক্ষ্য রাখতে হবে যে উপরে যে মাইকের যে আওয়াজ সেটাকে আমাদের কাটতে হবে, চেষ্টা করতে হবে যতটা কিছু যাই করি না কেন আমরা অনুষ্ঠান করব, মানুষের সেবামূলক কাজ করছি, অন্য কোনো কাজ করছি না, কিন্তু সেবামূলক কাজ করতে গিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা সবে প্রথম তাদের মাধ্যমিক পরীক্ষা তাদের জীবন শুরু হবে, সেই দিকটা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ যে শিশু মানে একটা প্রবাদ বাক্য আছে যেন আমরা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর এই অন্তরে। আজকের যে বাচ্চা তার 16, 17, 18 বছর বয়সে মাধ্যমিক দিচ্ছে, আগামী দিনে এমন একটা সময় আসবে ওই বাচ্চার উপরে হয়তো এমন একটা সে ভবিষ্যতে উপরওয়ালা জানে যে তার ভাগ্যে কি লেখা আছে, এমন একটা সে ভালো হয়তো ইঞ্জিনিয়ার হতে পারে, একটা প্রফেসর হতে পারে, তার সমাজের একটা ভালো একটা জায়গা সে স্থান দখল করতে পারে।